বসো এখানে। এই রুমটা না অনেক কষ্ট করে 2000 টাকা দিয়ে নিয়েছি। কোনো রুম হলো? হ্যাঁ, এটা কোনো পরিবেশ? একটা বিছানা, এটা কি রুম? হ্যাঁ, এখানে একটা ফ্যান নাই, এসি নাই, আমি এখানে কিভাবে থাকবো তোমার সাথে? আরে তুমি বোঝার চেষ্টা করো, এই রুমটায় অনেক কষ্ট না 2000 টাকা দিয়ে নিয়েছি, ঠিক আছে? 2 ঘন্টার জন্য। তুমি তো রাখছো কেন? এই আমাকে ধরবা না, একদম ধরবা না। এই পরিবেশে আমি থাকবো? আমার সাথে এই পরিবেশ যাবে? কখনোই না, আমি এই পরিবেশে থাকতে পারবো না। পারলে তুমি থাকো। প্লিজ শোনো, বোঝার চেষ্টা করো। কারণ এই যদি তুমি চলে যাও শুধু শুধু 2000 টাকা বচ্চা যাবে। দেখো আরে এরকম পরিবেশে আমাদের বাসার কাজের লোক থাকে না, আর আমি এই পরিবেশে তোমার সাথে তুমি ভাবলা কি করে? থাকো তো তুমি। 2000 টাকা বচ্চা গেল রে। কি হলো, গাড়ি দাঁড় করলি কেন? সোনাকি, তোকে আমি প্রতিদিন এই বাইকে করে নিয়ে ঘোরাতে পারবো না, কারণ তোকে আমি যেটা বলি তুই সেটা একবারও শুনিস না। তুই প্রতিদিন বাহানাটা দেখাস। তুই আমার থেকে প্রতিদিন রেস্টুরেন্টে খেয়ে দে কি বলিস আমার বাসার থেকে ইমার্জেন্সি ফোন আইছে, তোকে কি আমি এই জন্য বাইকে নিয়ে ঘুরি? হ্যাঁ, মানে তুই কি বোঝাতে যাচ্ছিস? আমি তোকে বলতে চাচ্ছি তোর সাথে আজকে আমার সম্পর্ক 2টা বছরের। আমি তোকে কোনো যদি বলি চল হোটেলে যাই, আজকে বাসায় যাব না, তুই তখনই ইমার্জেন্সি ফোন আইছে নাকি? তোর এই বাহানাটা শুনবো আমি? এভাবে তোর সাথে আমি সম্পর্ক রাখতে পারবো না। আমার খোলাখালি কথা সোনাকি, তুই যদি আমার সাথে রুম ডেটে যেতে চাস তাহলে যাবি, না হলে তুই যেতে পারিস। আমারও আর ইচ্ছা নেই তোর সাথে সম্পর্ক রাখার। ইসলামী এখন একার। এই আফা দাঁড়ান, দেখলেন টাকাটা এখানে পড়ে আছে, টাকাটা কার আমাকে তো জিজ্ঞেস করবেন। আমার টাকা তো পড়তে পারে, তাই না? আসলে ভাই আমি আপনাকে জিগানোর জন্যই টাকাটা তুলছি। আমি ভাবছি হয়তো আপনি আপনি জিজ্ঞাসার জন্য টাকাটা তুলছেন, তুলে সোজা হেঁটে চলে যাচ্ছেন। আপনাকে চেনা আমার হয়ে গেছে। আমি আপনাকে দেখতে যাওয়ার কথা ছিল, বুঝতে পারছেন? আমারই আপনাকে দেখতে যাওয়ার কথা ছিল। আমি সেই ইনুস, সেই পাত্র যার সাথে আপনার বিয়ের কথা হচ্ছে। আপনাকে চেনা হয়ে গেছে। আপনি এই 500 টাকা নিয়ে খুশি থাকেন। আপনার বিয়ে আমার সাথে সম্ভব না। দেখুন, কারণ আপনার মন মানসিকতা অনেক নিচ, অনেক ছোট মন মানসিকতার মানুষ আপনি, বুঝতে পারছেন?